এই আম কয়বার করে আমি পাড়তে গেছি, আমার আব্বা এবং আমার বাড়ি আলির জন্য এই আমগুলো পাড়তে পারি নাই। আর আজকে এই আমের অবস্থা কি, আসেন দেখেন, আসেন আসেন দেখেন, দেখেন এই পাশে আমি যাই, দেখেন কি অবস্থা, এই দেখেন। ও মা গো, একবার মাটির সাথে পড়ে গেছে। ও মা কি গেছে, দেখেন দেখেন পাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই দেখেন, কি করতে যাও আব্বা আম তো পাকি গেছে। কই আম পাই? এই আম আপনারা পাড়তে দেন নাই, এই আম পাকাই নাই। আপনার বেটার বউ পাততে দেয় নাই, আপনিও এই আম পাততে দেন নাই। দেখছেন আল্লাহ রিজিকে রাখলে কি হয়, দেখেন আব্বা আম পাকি গেছে। এই দেখেন দেখেন, ও বা তাই তো দেখছেন আম পাকি গেছে। আরে ডাল কি অবস্থা হয়েছে দেখছেন। আমি আমি মানে বেশ কয়েকদিন ধরে গাছের তো এখন আম নাই, সব শেষ। তো আমি এই আমগুলো ধরি এবং পাড়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমার বাড়ির লোক পাততে দেয় না এবং আব্বাও পাততে দেয় না। আব্বা কয় যে এটা হলো বাড়ি ফোর, এই আমগুলো হচ্ছে বাড়ি ফোর, এই আমগুলো পাকতে নাকি আরো টাইম লাগবে। এখন দেখেন আব্বা, এটা ধরেন, এটা ধরেন, আসেন আসেন আব্বা আসেন আসেন। এই দেখেন এখানে কি অবস্থা, এখানে আরো দুইটা, এই দেখেন, এই দেখেন এখানে আরো দুইটা, দেখছেন। আর গাছ পাকা আমের যে কি স্বাদ, এটা মনে হয় আমার চাইতে আপনারা আরো বেশি ভালো জানেন। এই দেখেন আব্বা ডাল কোনে আছে, দেখছেন ডাল বাগিয়ে গেছে, বাগিয়ে কোথায় আসছে দেখেন। এই দেখেন বড় আম তো আরো মনে পাকেছে নাকি, পাই নেবো নাকি? এটা নরম হয়ে গেছে। কোনটা নরম আছে? এটা এটা এরকম পাকা পাকাই তো লাগে। এই দেখেন, পারবো নাকি আব্বা? না ওটা একটাই থাক। আচ্ছা সুইকি দেখেন তো আব্বা কি রকম সেন্ট হইতে পারে। দেখছেন এতটুক জায়গার মধ্যে গাছ লাগালে পরে সব ধরনের ফলই খাওয়া যায়। না দুটি পারি দিই, ডানোর ডাল ভাঙে যাবেনি আব্বা। হ্যাঁ বিসমিল্লাহ। প্রথম এই গাছের প্রথম, মানে গাছ লাগানোর পরে এই প্রথম আম। বাড়ি ফোর আম যে এত তাড়াতাড়ি পাকবে আমি ভাবতে পারি না আব্বা। এই আম যে এত তাড়াতাড়ি পাকবে আপনি জানতেন? আমি জানি যে আরো দেরি আছে। এই আপনার বেটা ডাক দিই, দাঁড়ান, আসেন আসেন আব্বা আসেন। ওইটা ঠেকনি দেওয়া লাগবে, হ্যাঁ ওই ঠেকনি দিয়ে ওই লাঠি একটা বাইরে দিয়ে করে দেন, নইলে একবার দেখেন নিচে, একবারে নিচে চলে গেছে। আর এটা কিছুদিন আগে লাগানো হয়েছে বাড়ি 12 মাসি আম। এই আমগুলো হচ্ছে 12 মাসি, আর ওইগুলো দেখেন একেবারে নিচে আরো ভিতরে আরো আম আছে। আর এইটার অবস্থা দেখেন, এই দেখেন এই দুইটা বাড়ি ফোর আমগুলো অনেক বড় বড়। এই পেদ্দাসের ইলে আসো, বটে নিয়ে আসো। আমি ভাবতে পারি না যে এই বাড়ি ফোর আম আমার গাছেই পেকে থাকবে, এই নতুন গাছের নতুন আম। আব্বা বসেন, আম কাটি দেখি যে কি অবস্থা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাড়ি ফোর আম খাওয়ার জন্য একবার নওগাঁ গেছিলাম, নওগাঁয় হুন্ডালি গেছিলাম এই বাড়ি ফোর আমের জন্য। ও আব্বা দেখেন কালার হয়েছে না, সুন্দর কালার হয়েছে না, একবারে চুলি নেই। ওরে বাবা, বিসমিল্লাহ। আব্বা ধরেন, নরম আছে, ধরেন নরম না নেন, মা লো ধরো ধরো ধরো, মা ধরো ধরো, এটা নাও এটা হলো, দেখো বিসমিল্লাহ করো তোমরা। আব্বা মাক দিয়ে শুরু করলাম, আব্বা মাই আগে খাক, মানে নতুন গাছের নতুন আম, আব্বা মা খেয়ে সেই মিষ্টি, সেই মিষ্টি। তুমি খাবে না একটু? ময়লা একটু খাই দাও, আসো বাবা, আসো বাবা, আসো। এলা এলা তুমি লাও, তুমি লাও, তুমি লাও। আম আব্বার সেই ফেভারিট। চুরি দিলে আমি মোর খাই পারি। মানে এই মোট আমগুলো আব্বা ছুঁড়ে দিলে আব্বা খেতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন গাছের নতুন আম আব্বা মার সাথে করে খেলাম, অনেক ভালো লাগলো। আসলে নসিবে যদি থাকে কেউ কিচ্ছু করার নাই, কারণ ওইভাবে আম পেকে যে ওইভাবে পড়ে থাকবে নিচে, আমি নিজেও ঠিক পাই নাই দেখে এই অবস্থা। যাই হোক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।